রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। বৃহস্পতিবার ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র কাঠামোয় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে বৃহস্পতিবার কর্মশালায় যোগ দেয় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এই কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বিএনপি প্রথম এনেছিল বলে উল্লেখ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবগুলো ব্যবস্থাই আমরা ৩১ দফায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। গণতন্ত্রে মতভিন্নতা থাকবেই উল্লেখ করে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও ৩১ দফার বার্তা পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।